বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সরকারের নতুন মন্ত্রিসভা হতে পারে ৪২ সদস্যের। এতে ঠাঁই পেতে পারেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আমির খসরু মাহমুদ চৌধুরী, সালাউদ্দিন আহমেদের মতো বর্ষিয়ান নেতারা। টেকনোক্র্যাট মন্ত্রী হিসেবে আলোচনায় আছেন নজরুল ইসলাম খান, রুহুল কবির রিজভী, আমিনুল হক সহ কয়েকজন। এছাড়া জোট সঙ্গী হিসেবে মন্ত্রিসভায় থাকতে পারেন আন্দালিব রহমান পার্থ, জুনায়েদ সাকি ও ববি হাজ্জাজ। দেশের রাজনৈতিক অঙ্গনে যখন সবচেয়ে বড় প্রশ্ন কারা বসছেন মন্ত্রিসভায়, তখন এই নামগুলোই আছে আলোচনায়। নতুন সরকারের শপথের ক্ষণ যত ঘনিয়ে আসছে, ততই মন্ত্রিসভায় কারা বসছে সেটা নিয়ে জোরালো হচ্ছে নানা গুঞ্জন। ৪২ সদস্যের এক সম্ভাব্য তালিকা নিয়ে এখন আলোচনা তুঙ্গে। দীর্ঘ ১.৫ দশক রাজপথ কাঁপানো প্রবীণ নেতা থেকে শুরু করে জোটের শরিক এবং তরুণ সবাই আছে এই তালিকায়। যদিও কিছুই চূড়ান্ত নয়, তবু চলুন দেখে নেওয়া যাক কারা কারা আছেন আলোচনায়। গুঞ্জন তৈরি করা তালিকায় নতুন সরকারের মন্ত্রিসভায় অভিজ্ঞতার ভার যেমন থাকছে, তেমনি থাকছে তরুণদের সব নতুন মুখ। তালিকার শীর্ষে অবধারিতভাবেই রয়েছেন বিএনপির দীর্ঘদিনের কাণ্ডারি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার সাথে নীতি নির্ধারণী পর্যায়ে দেখা যেতে পারে ডক্টর খন্দকার মোশাররফ হোসেন, ডক্টর আব্দুল মঈন খান এবং কূটনৈতিক অঙ্গনের পরিচিত মুখ আমির খসরু মাহমুদ চৌধুরীকে। আইনি ও সাংবিধানিক চ্যালেঞ্জ মোকাবিলায় আলোচনায় আছেন অ্যাডভোকেট জয়নুল আবেদিন, ফজলুর রহমান এবং ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন। গুঞ্জন রয়েছে ব্যারিস্টার কায়সার কামাল ও আসাদুজ্জামান আসাদকে নিয়েও। মন্ত্রিসভা তারেক রহমানের বিশেষ মূল্যায়নে ঠাঁই পেতে পারেন রাজপথের লড়াকু সব নেতারা, যেখানে নাম রয়েছে রুহুল কবির রিজভী, মির্জা আব্বাস, কয়েশ্বর চন্দ্র রায় এবং ইকবাল হাসান মাহমুদ টুকুর মতো জ্যেষ্ঠ নেতাদের। দীর্ঘ অপেক্ষার পর ফেরা সালাউদ্দিন আহমেদ এবং দলের দুঃসময়ের কাণ্ডারি শহীদ উদ্দিন চৌধুরী অ্যানির অন্তর্ভুক্তিও এখন সময়ের ব্যাপার মাত্র। তালিকায় আরও থাকার গুঞ্জন রয়েছে অভিজ্ঞ মেজর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন আহমেদ এবং আলতাফ হোসেন চৌধুরীর মতো ব্যক্তিত্বরাও। তবে এবারের সবচেয়ে বড় চমক হতে পারে তরুণ এবং শরিক দলের অংশগ্রহণ। আন্দালিব রহমান পার্থ থেকে শুরু করে নুরুল হক নূর কিংবা জুনায়েদ সাকি সবাই আছেন সম্ভাব্য তালিকায়। বাদ পড়ছেন না আগামীর নেতৃত্ব ইশরাক হোসেন, অনিন্দু ইসলাম অমিত এবং মীর হেলাল উদ্দিনের মতো তরুণরাও। শিক্ষা খাতে বিশেষজ্ঞ হিসেবে আলোচনায় আছেন ডক্টর আ.ন.ম এহসানুল হক মিলন। একটি অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশের প্রতিচ্ছবি দেখা যাচ্ছে এই তালিকায়। পাহাড় আর সমতলের ভারসাম্য রক্ষায় রয়েছেন দীপেন দেওয়ান ও সাচিং প্রু চৌধুরী। নারী নেতৃত্বের প্রতিনিধিত্ব করছেন শামা ওবায়েদ ও তাহসিনা রুশদি লুনা। আর অর্থনীতির চাকা সচল করতে আলোচনায় আছেন ডক্টর রেজা কিবরিয়া ও ব্যবসায়ী নেতা আব্দুল আউয়াল মিন্টুর নাম। যদিও এই ৪২ সদস্যের তালিকাটি এখনও দলীয় অন্দরমহলের গুঞ্জন আর আলোচনার স্তরে রয়েছে, তবুও রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন অভিজ্ঞতা তারুণ্যের এই মিছিল হতে পারে এক নতুন অধ্যায়ের সূচনা। শেষ পর্যন্ত কারা যাচ্ছেন মন্ত্রিসভার শপথ অনুষ্ঠানে, তা জানতে আরও কিছু সময় অপেক্ষা করতে হবে দেশবাসীকে।